একসময় যার সিনেমার টিকিটের জন্য সিনেমা হলের সামনে মানুষের ঢল নামত, যিনি ছিলেন ৮০ দশকের ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বী রানী, তিনি আমাদের প্রিয় শাবানা। জানেন কি, গ্ল্যামারের দুনিয়া ছেড়ে আজ তিনি ঠিক কোথায় আছেন, কেনই বা সাফল্যের চূড়ায় থেকেও সব ছেড়ে দিয়েছিলেন? আজকের ভিডিওতে জানবো আমাদের প্রিয় শাবানার বর্তমান জীবনের অজানা সেই গল্প। বন্ধুরা, অভিনেত্রী শাবানা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। শাবানা, যার পুরো নাম আফরোজা সুলতানা রত্না, যিনি চলচ্চিত্র প্রেমীদের কাছে শাবানা নামেই পরিচিত, জন্মগ্রহণ করেন চট্টগ্রামের রাউজান এলাকায়। খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়িকা। প্রায় ৩ দশকের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০টি চলচ্চিত্রে এবং অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ৭০, ৮০ ও ৯০ দশকে শাবানা ছিলেন ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা। রাজার মতো জনপ্রিয়তা, কোটি দর্শকের ভালোবাসা এবং একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র তাকে এনে দেয় কিংবদন্তির মর্যাদা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও তিনি গড়েছেন রেকর্ড, যা আজও অনেকের কাছে অনুপ্রেরণা। ব্যক্তিগত জীবনে শাবানা ১৯৭৩ সালে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী ওয়াহিদ সাদিককে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সংসার আলো করে জন্ম নেয় ২ মেয়ে ও ১ ছেলে। সন্তানদের উচ্চশিক্ষার জন্য তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। ১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে অভিনয় জীবনকে বিদায় জানান শাবানা। এরপর পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে শাবানার ২ মেয়ে উচ্চশিক্ষিত এবং নিজ নিজ কর্মজীবনে প্রতিষ্ঠিত। জানা যায় তার ১ মেয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে অর্থনৈতিক খাতে কর্মরত রয়েছেন। সন্তানরা সবাই নিজ নিজ পরিবার নিয়ে সুখী জীবনযাপন করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও শাবানা এখনও ভক্তদের হৃদয়ে সমান জনপ্রিয়। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও মাঝে মধ্যে তিনি বাংলাদেশে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি দেশের বাইরে পরিবার, সন্তান ও নাতি নাতনিদের নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কয়েক বছর পর তিনি বাংলাদেশে এসেছিলেন এবং কিছুদিন নিজ বাসভবনে অবস্থান করেন। পাশাপাশি নিজের গ্রামের বাড়িতেও বেড়াতে যান তিনি। সর্বশেষ দেশে ফিরে গ্রামের মানুষের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন বলে জানান শাবানা। এ সময় শাবানা বলেন, আমি গ্রামে আসলে সেই ছোটবেলার গ্রামের শাবানা হয়ে যাই। গ্রামের সবার সাথে হাতে হাতে কাজ করি, এতে আমি এক অন্যরকম প্রশান্তি পাই। আমি আমার দেশকে ভেবে কষ্ট পাই, কেননা আমি আমার দেশকে খুব ভালোবাসি। চলচ্চিত্রের চাকচিক্যময় জীবন ছেড়ে আজ তিনি একজন সুখী মা, দাদি এবং পরিবার কেন্দ্রিক মানুষ হিসেবে জীবন উপভোগ করছেন। একসময়ের পর্দা কাঁপানো এই নায়িকা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকলেও তার অভিনীত চলচ্চিত্রগুলো এখনও দর্শকদের মনে একই রকম আবেগ জাগায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাবানা শুধু একজন অভিনেত্রী নন, তিনি একটি যুগের নাম। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং অবদান আজও নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুকরণীয় হয়ে আছে। কোটি ভক্তের হৃদয়ে তিনি এখনও সে আগের মতোই প্রিয়, শ্রদ্ধেয় এবং অমলিন এক কিংবদন্তি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রিয় অভিনেত্রী শাবানার কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।